এটা ১৬৮৭ সালের কোনো একদিন এক বিজ্ঞানী আপেল গাছের নিচে বসে বই পড়ছিলেন। হঠাৎ করে তার মাথায় গাছ থেকে একটি আপেল পড়ল। তিনি ভাবতে লাগলেন, আচ্ছা, আপেলটি উপরের দিকে বা ডানে বামে কোথাও না গিয়ে নিচে পড়ল কেন? এই কেনর রহস্য উদ্ঘাটন করতে গিয়ে তিনি আবিষ্কার করলেন এমন এক তত্ত্ব যা সাড়া ফেলল গোটা বিশ্বে। গল্পটা প্রায় সবারই জানা। দর্শক, বলছিলাম বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটনের কথা, যিনি গ্র্যাভিটেশন এবং গ্র্যাভিটি তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে। দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় তবে তাকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলে। অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলে। এই মাধ্যাকর্ষণ শক্তির কারণেই মানুষ পৃথিবীর উপর চলাফেরা করতে পারে। বৃষ্টির পানি মাটির নিচে গিয়ে জমা হয়, গাছের ফল জমিনে পড়ে, বাতাস পৃথিবীর সাথে লেগে থাকে। শুধু তাই নয়, পৃথিবী হতে কোনো বস্তুর দূরত্ব যতই বাড়তে থাকে ততই তার ওজন কমতে থাকে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই যে মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীর এই ধরে রাখার ক্ষমতা, এর কথা কোরআনে বর্ণিত হয়েছে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। আল্লাহ বলেন, আলাম নাজআলিল আরদা কিফাতা, আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণী রূপে? এই আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীকে ধারণকারিণী বলেছেন। এই আয়াতে ব্যবহৃত কিফাতান শব্দের অর্থ সংগ্রহ করা, একদিকে জড়ো করা, একটির সাথে অন্যটিকে আলিঙ্গনাবদ্ধ করা। তাই এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সকল বস্তুকে একত্রিত করা বা ধরে রাখার সক্ষমতা দিয়েই এই পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আমরা জানি, কোনো বস্তু কিছু ধারণ করতে চাইলে তার ধারণ ক্ষমতা থাকতে হবে বা তার গঠন ধারণের উপযোগী হতে হবে। অথচ কোরআনে ইরশাদ হচ্ছে, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এরপর তিনি পৃথিবীকে করেছেন ডিম্বাকৃতির। এই ডিম বলতে উট পাখির ডিমকে বোঝানো হয়েছে। আবার অন্য আয়াতে বলা হচ্ছে, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ইউকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা আলা হুয়াল আজিজুল গফফার। তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, এবং তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন। প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রাখুন, তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। এই আয়াতে বলা হয়েছে আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবাই নির্দিষ্ট সময় ধরে আপন আপন কক্ষপথে অবিরাম ঘুরছে। অর্থাৎ অন্যান্য গ্রহের মতো পৃথিবীও স্থির নয়। তাহলে দর্শক, এই দুটো আয়াত থেকে আমরা কি জানতে পারলাম? পৃথিবী সমতল নয়, আবার স্থিরও নয়। তাহলে স্বাভাবিকভাবে এখন এ প্রশ্ন উঠতে পারে, এ ধরনের বস্তুর উপর কিছু ধারণ করা কি সম্ভব? হ্যাঁ দর্শক, সম্ভব হবে তখনই যখন এর ভেতরে থাকবে অনেক ভারী কোনো বস্তু। কারণ বিজ্ঞানীদের তথ্যমতে যার ওজন যত ভারী তার আকর্ষণ শক্তি তত বেশি। বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পৃথিবীর অভ্যন্তরে বেশ কয়েকটি স্তর বা লেয়ার রয়েছে, যা মূলত ৪টি প্রধান স্তরে বিভক্ত। এর মধ্যে প্রথম স্তরের নাম ক্রাস্ট, যেখানে আমরা বসবাস করি। এর পুরুত্ব প্রায় ৭০ কিলোমিটার। দ্বিতীয় স্তরের নাম ম্যান্টল, এর পুরুত্ব প্রায় ২৯০০ কিলোমিটার। এই স্তরটি গলিত পাথর, সিলিকেট ও লৌহ উপাদানে ভরা। তৃতীয় স্তরের নাম আউটার কোর, যার আয়তন প্রায় ২২০০ কিলোমিটার। এই স্তরটি তরল অবস্থায় থাকা লোহা ও নিকেল দিয়ে গঠিত। মূলত এখানকার তরল পদার্থগুলোই ঘূর্ণন সৃষ্টি করে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তৈরি করে। আর চতুর্থ স্তরের নাম ইনার কোর, যার পুরুত্ব প্রায় ১২০০ কিলোমিটার। এটি একেবারে পৃথিবীর কেন্দ্রে অবস্থিত। এখানকার তাপমাত্রা সূর্যের চেয়েও বেশি। এখানেও আছে লোহা ও নিকেলের মতো ভারী পদার্থ। এই যে পৃথিবীর অভ্যন্তরে এত এত ভারী বোঝা, এর বিবরণ রয়েছে পবিত্র কোরআনেও। সূরা জিলজালের প্রথম দুটো আয়াতে ইরশাদ হচ্ছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, যখন সে তার বোঝা বের করে দেবে। একই বিষয়ে আরেকটি আয়াতে বলা হচ্ছে, ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, আর পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে তখন এর ভেতরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও খালি হয়ে যাবে। যদিও এই আয়াতগুলোতে কিয়ামতের দিনের চিত্র তুলে ধরা হয়েছে, তবুও কি এই আয়াতগুলো প্রমাণ করে না পৃথিবীর অভ্যন্তরে অনেক ভারী বোঝা বা বস্তুর অস্তিত্ব রয়েছে? দর্শক, এবার আসুন আবার ফিরে যাই সেই নিউটনের গ্র্যাভিটি তত্ত্বে, যেই তত্ত্বের সূত্র হচ্ছে F = G m1 m2/r²।
এখানে এফ হলো মহাকর্ষ বল বা নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি, জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, M1 এবং M2 হলো দুটি বস্তুর ভর এবং আর হলো এই দুই ভরের মধ্যকার দূরত্ব। নিউটনের মৃত্যুর ৭১ বছর পর ব্রিটিশ বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ ১৭৯৮ সালে নিউটনের এই সূত্র নিয়ে পরীক্ষা চালান। তিনি প্রমাণ করেন পৃথিবীর অভ্যন্তরে থাকা সেই ভারী বস্তুগুলোর কারণে কিভাবে পৃথিবী একটি শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করে রেখেছে এবং কিভাবে সবকিছুকে এর দিকে টানছে। পবিত্র আল কোরআনে খুব সূক্ষ্মভাবে বিজ্ঞানের মৌলিক তথ্য বা তত্ত্বগুলো তুলে ধরা হয়েছে, যেগুলো নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা মুসলমানগণ অনেক পিছিয়ে আছি। নতুবা কোরআনে উল্লেখিত মহাকর্ষ বলের ধারণা সহ বিজ্ঞানের সকল আবিষ্কারে আমরাই থাকতাম সবচেয়ে বেশি এগিয়ে, কারণ আমাদের কাছে রয়েছে বিজ্ঞানময় কোরআন, যাকে আমরা এখন শুধুই ধর্মীয় গ্রন্থ হিসেবে তেলাওয়াত করে থাকি। আমাদের উচিত ইসলামী স্বর্ণযুগের মতো আবারও গবেষণায় আত্মনিয়োগ করা।